নমস্কার, শুভ সন্ধ্যা। এখন ঠিক সন্ধ্যে 7টা। আর আপনাদের জন্য আমি সুদেষ্ণা রিয়েল বংয়ের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ডিম ভাপা। চলুন রেসিপিটা শুরু করে ফেলি। প্রথমে একটা বাটি নিয়ে ওর মধ্যে আমি একে একে নিয়ে নিচ্ছি পোস্ত 1 টেবিল চামচ, নিয়ে নিচ্ছি সাদা সর্ষে 1 চা চামচ, আর নিয়ে নেব কালো সর্ষে 1 চা চামচ। এগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রাখা, তাই আমি এটাকে জলে ভেজাবো না বা জল দিয়ে প্রথমে পেস্ট করব না। এবার নিয়ে নিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা নিজেদের প্রয়োজন মতো নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য নুন। সর্ষের সঙ্গে নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষেটা তেতো হয় না। দেখুন আমি এটাকে মিক্সির মধ্যে নিয়ে নিলাম। এটাকে আমি শুকনো একটু গ্রাইন্ড করে নেওয়ার পর অল্প জল মিশিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ডিমের অনেক ধরনের রেসিপি আমরা খেয়ে থাকি, তবে এটা খুব সহজেই হয়ে যায়। অল্প সময় থাকলে হাতে এটা বানিয়ে নিয়ে আমরা সহজেই পরিবেশন করতে পারি এবং খুব টেস্টিও হয় খাবারটা। সেদ্ধ ডিম 3-4টে আমি নিয়ে নিলাম। এবার একটু কাট লাগিয়ে নিচ্ছি ডিমটার মধ্যে, যাতে করে মশলা আর নুনটা এর মধ্যে ঢুকে যায়। খুব সহজেই রান্নাটা হয়ে যাবে। যারা একেবারে নতুন রান্না করতে জানে না তারা তো খুব ইজিলি সেদ্ধ ডিম দিয়ে এই সুন্দর রান্নাটা করে তাদের লাঞ্চ বা ডিনার শেষ করে নিতে পারবে। এবং যে সমস্ত ছেলেরাও বাইরে একা থাকে রান্না করে, তারাও কিন্তু খুব সহজেই এই রান্নাটা করে খেতে পারবে, আর খুব হেলদিও বটে। আমার চ্যানেল থেকে আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। এখানে ডিমগুলোতে কাট লাগিয়ে নেওয়ার পর আমি নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মিক্স করে নিলাম। এবার এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য টক দই। 1.5 টেবিল চামচ আমি টক দই দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। বাড়িতে যদি টক দই না থাকে তাতেও কোনো অসুবিধে নেই। টক দইটা দিলে একটু স্বাদটা খুব ভালো হয়। এবার এটার মধ্যে আমি ঢেলে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার পুরনো বন্ধু তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। দেখুন খুব ভালো করে এটা মেশানো হয়ে গেল। এবার আমি একটা বাটি নেব এবং বাটির মধ্যে কলা পাতা দিয়ে সেট করে নেব। কলা পাতা দিয়ে সেট করে পুরো মিশ্রণটাকে আমি এর মধ্যে ঢেলে দিয়েছি ডিম সমেত, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার ওপর থেকে দিয়ে দেব আমি সর্ষের তেল প্রয়োজন মতো। সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দেব টুকরো করে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু আমি মশলা বাটা এবং ডিম মাখাতে নুন দিয়েছি, তাই আমি এখানে খুব একটা বেশি পরিমাণে নুন দিলাম না, অল্প নুন দিলাম। এবার টমেটো দিয়ে আমি এটাকে একটা কড়াইতে বসাবো। যে কড়াইতে আগে থেকে আমি জল গরম হতে দিয়েছি সেই কড়াইতে বসিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে ভাপা বানাবো। চলুন ভাপানোর জন্য চলে যাই। এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি ছড়িয়েছি যাতে কালারটা গোল্ডেন আসে। এই যে কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দিয়ে এটাকে ভাপা হতে দিচ্ছি। এখানে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি স্টিমে রাখবো 20 মিনিট। 20 মিনিট পর ফিরে আসি। ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমার ভিডিও এবং আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলে থাকুন। ফিরে আসবো 20 মিনিট পর। আমার চ্যানেলে অনেক রেসিপি আছে, আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখতে পারেন এবং বাড়িতে ট্রাইও করতে পারেন। দেখুন 20 মিনিট পর ফিরে এলাম। সুন্দর একটা রেসিপি তৈরি হয়েছে। তাহলে আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে